হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে, টপ 20 ওয়ার্ল্ড জিকে। আজকের এই ভিডিওতে আমরা 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো, কোন দেশকে প্লে গ্রাউন্ড অফ ইউরোপ বলা হয়? প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেব, তার মধ্যে রাইট অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সুইজারল্যান্ডকে বলা হয় প্লে গ্রাউন্ড অফ ইউরোপ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কুয়েতি দিনার হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। ওকে, এবং তোমরা মনে রাখবে 1 কুয়েতি দিনার সমান কত? 1 কুয়েতি দিনার সমান হচ্ছে 274 ভারতীয় রুপিস। ওকে, ইন্ডিয়ান রুপিস তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, বিখ্যাত উপন্যাস জেমস বন্ড কে লিখেছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিং ছিলেন একজন ব্রিটিশ থ্রিলার লেখক এবং তিনি 1908 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন এবং জেমস বন্ড সিরিজটির উপন্যাস তিনি লিখেছেন এবং এটি হচ্ছে বিশ্ববিখ্যাত। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফ্রান্স। তোমরা মনে রাখবে 1886 সালে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেন এবং এই উপহারটি দুই দেশের মধ্যে বন্ধুত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ইংরেজি সংবাদপত্র কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের দ্য টাইমস অফ ইন্ডিয়া। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে দ্য টাইমস অফ ইন্ডিয়া হলো বিশ্বের সবচেয়ে বেশি প্রচলিত ইংরেজি ভাষায় সংবাদপত্র। ওকে, ইংরেজি ভাষার সংবাদপত্র, যা গড় দৈনিক প্রচলনের কথা যদি বলা হয় 31,86,000 হচ্ছে এর গড় প্রচলন। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টোকিও। টোকিও হলো জাপানের রাজধানী এবং বিশ্বের সবচেয়ে জনবহুল শহর, যার জনসংখ্যা প্রায় 37 মিলিয়ন। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, কোন কোম্পানি প্রথম মোবাইল ফোন তৈরি করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, মোটোরোলা। তোমরা মনে রাখবে 1973 সালে 3রা এপ্রিল বিশ্বের প্রথম মোবাইল ফোন তৈরি করে এই মোটোরোলা কোম্পানি। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, কে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন? এখানে 4টি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিরিমাভো বন্দরনায়েক। ওকে, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন সিরিমাভো বন্দরনায়েক। 1960 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, কে এরোপ্লেন আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাইট ব্রাদার্স। অপশন এ সঠিক উত্তর। মনে রাখবে অরভিল এবং উইলবার রাইটস 1903 খ্রিস্টাব্দে এরোপ্লেন আবিষ্কার করেন এবং প্রথম সফল উড়ান উড়েছিল 1903 সালের 17ই ডিসেম্বর। ওকে,
এবং তোমরা ডেটটাও মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, কোন দেশ আইফেল টাওয়ারের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রান্স, অপশন ডি সঠিক উত্তর। মনে রাখবে আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। ওকে, এবং এটি 1889 সালে 31 মার্চ জনসাধারণের জন্য এটি খোলা হয়েছিল। এবং তোমরা মনে রাখবে এই আইফেল টাওয়ারের উচ্চতা হচ্ছে 330 মিটার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, গিজার পিরামিড কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মিশরে, অপশন বি সঠিক উত্তর। গিজার পিরামিড এটি মিশরের নীল নদের তীরে অবস্থিত এবং এটি পাথুরে মালভূমিতে অবস্থিত, অপশন বি সঠিক উত্তর। এবং পিরামিডের দেশ কাকে বলা হয়? মিশরকেই বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, কোন শহরকে সিটি অফ লাইট বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্যারিসকে বলা হয়। প্যারিস হলো ফ্রান্সের রাজধানী, একে সিটি অফ লাভ বলেও ডাকা হয়। ওকে, নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, রাশিয়ার রাজধানী শহর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মস্কো হলো রাশিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, নিউ ইয়র্ক সিটিটি কোন নদীর তীরে অবস্থিত? বিভিন্ন দেশের যে শহরগুলো রয়েছে এবং সেই শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এবং তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব নদীর তীরবর্তী শহরগুলি সম্বন্ধে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাডসন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, কে ফাদার অব মেডিসিন নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে হিপোক্রেটিস। ওকে, হিপোক্রেটিস ফাদার্স অব মেডিসিন নামে পরিচিত। এবং হিপোক্রেটিস কে ছিলেন? একজন গ্রিক চিকিৎসক ছিলেন। ওকে, এবং অন্যদিকে আচার্য চরকের কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান মেডিসিন বলা হয়। তোমরা মনে রাখবে চরককে কি বলা হয়? চরক সংহিতা লিখেছিলেন এবং তাকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান মেডিসিন বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসার শিল্পী কে? তো মোনালিসা কে তৈরি করেছিলেন যদি বলা হয়? এটি তৈরি করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ইতালির শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি 1503 সালে মোনালিসা ছবিটি আঁকেন। এবং তার এই আরেকটি বিখ্যাত চিত্রকর্ম রয়েছে, তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে, লিওনার্দো দা ভিঞ্চির একটি হচ্ছে মোনালিসা, আরেকটি হচ্ছে লাস্ট সাপার। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, চকচক করলেই সোনা হয় না, এই উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা মনে রাখবে উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস এই উক্তিটি করেছেন। ওকে, দ্য মার্চেন্ট অফ ভেনিস কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, সেখানেই তিনি এই উক্তিটি করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, আমেরিকা সংসদের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে কংগ্রেস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কংগ্রেস হলো আমেরিকার সংসদের নাম। ওকে, নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, কোন দেশ প্রথম 5G নেটওয়ার্ক চালু করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া 2018 সালের 1 ডিসেম্বর 5G নেটওয়ার্ক চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, গুগল সার্চ ইঞ্জিন কবে আনুষ্ঠানিকভাবে চালু হয়?
এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 4ই সেপ্টেম্বর 1998 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং আজকের আমাদের এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।